স্ক্রিনের উপরে ছবিটা ভালো করে দেখো, এটা হলো আমাদের সেই ক্লার্কশিপ এক্সাম, যেটা যে কিছুদিন আগে 16-17 তারিখে যে অনুষ্ঠিত হয়েছিল ক্লার্কশিপ এক্সাম, পিএসসি ক্লার্কশিপ এক্সাম, সেই এক্সামের ছবি। ভালো করে ছবিটা দেখলে বুঝতে পারবে যে এখানে কিছু কিছু ক্যান্ডিডেটদের দেখা যাচ্ছে যারা কিন্তু পুরো একদম কভার আপ হয়ে আছে এবং কোনো কিছু লুকানোর চেষ্টা করছে। থাম্বনেল থেকে আসলে তোমরা কথাটা আন্দাজ করতে পেরেছো যে ক্লার্কশিপের জন্য কিন্তু 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে কিছু সেন্টার থেকে। তার কারণ কি, তারা পরীক্ষা হলে তারা ফোন নিয়ে গিয়েছিল। ঠিক আছে, এটা কয়েকটা এক্সাম সেন্টার থেকে ধরা হয়েছে। ডিটেলসের খবর তোমাদেরকে আমি জানাচ্ছি। উত্তরবঙ্গ সংবাদ নামে একটা যে ওয়েবসাইট, সেখান থেকে তোমাদের এই খবরটা আমি পেয়েছি। অবশ্যই এর যে সোর্স লিঙ্ক সেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যাতে তোমরা নিজেরা ভেরিফাই করে খবরটা দেখতে পারো। আমি তোমাদেরকে খবরটা একটু পড়ে শোনাচ্ছি। দেখো পরিষ্কার লেখা আছে, এটা কিন্তু মালদা থেকে লেখা হয়েছে। শনিবারের মতো রবিবারও ছিল পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ এক্সাম। এদিনও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও লুকিয়ে মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢোকার অপরাধে আরও 19 জনকে গ্রেপ্তার করেছেন মালদা ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের মধ্যে 5 জন মহিলাও রয়েছেন বলে খবর। ধৃত পুরুষদের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে সোমবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জহুরতলা হাই স্কুল, তারপর বিভূতিভূষণ হাই স্কুল, কন্যা শিক্ষালয় ও নিবেদিতা হাই স্কুলে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অপরাধে এই 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে এখানে দেখো কয়েকটা এক্সাম সেন্টার কী কী, একটা জৌরতলা হাই স্কুল, একটা বিভূতিভূষণ হাই স্কুল, তারপরে কন্যা শিক্ষালয় ও নিবেদিতা হাই স্কুল, এই 4-5টা যে এক্সাম সেন্টার ছিল সেখান থেকে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো পুরো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আমরা এই আপাতত 4-5টার নাম জানছি যেখান থেকে 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং পুরোটা মালদা জেলার ঘটনা। যদি আরও তো এমন তো না যে এই 4-5টা স্কুলেই হয়েছিল বা এই 4-5টা এক্সাম সেন্টারে হয়েছিল, হতে পারে পশ্চিমবঙ্গের আরও অনেক এক্সাম সেন্টারে কিন্তু এই ঘটনাটা ঘটেছে, যা কিন্তু সামনে আসেনি বা যা চেকিংয়ে কিন্তু ধরা পড়েনি। আমাদের হয়তো 100 জন চুরি করলে তার ভিতর থেকে 10 জন 5 জন ধরা পড়ে, বাকিরা কিন্তু সবসময় ছাড়া পেয়ে যায়। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, অনেক সময় চেকিংয়ের গাফিলতিতেও সে কিন্তু ছাড়া পেয়ে যেতে পারে। যেহেতু আমাদের কিন্তু পোল দিয়েছিলাম এবং আমাদের স্টুডেন্টের সাথে কথা বলে যেটা জেনেছি, অনেক এক্সাম সেন্টারে কিন্তু সেভাবে কোনো গার্ড দেওয়া হয়নি বা সেভাবে কোনো চেকিংই হয়নি, জাস্ট ছবিগুলো মিলিয়ে মুখের সাথে কাগজপত্রটা দেখে ঢুকিয়ে নেওয়া হয়েছে। আবার কিছু কিছু জায়গায় কিন্তু যথেষ্ট ভালো চেকিং করা হয়েছে। তাহলে পিএসসি যদি এনশিওর করতো যে না সব জায়গায় সমানভাবে সমান গুরুত্বের সাথে চেকিং করা হবে, তাহলে হয়তো এই যে দুর্নীতিগুলো হয়েছে বা এই যে ফোন টোন নিয়ে ঢুকে গেছে, এগুলো হয়তো আরও অনেকটা কম হতো। ঠিক আছে, এটা পিএসসির কাছে আমাদের আবেদন থাকবে। তবে একটা ভালো কথা কি, যে না এই যে 19 জন ধরা পড়েছে, আশা করি পিএসসি বা পুলিশ, আমাদের পুলিশি ব্যবস্থা যদি আরও তৎপর হয়, তাহলে হয়তো এই পিএসসির পিছনে আরও যে বড় বড় সংগঠন আছে যারা কোশ্চেন ফাঁসের নামে গুজব ছড়াক বা কোশ্চেন ফাঁস করুক বা টেলিগ্রামে কোশ্চেন বিক্রি করার চেষ্টা করুক, সেটা আসলেই বিক্রি করুক কিংবা তোমাদের কাছ থেকে টাকা তুলে নিক, যেটাই করুক, বা এই যে পরীক্ষার যে প্রশ্নপত্রের ছবি তুলে নিয়ে সেটাকে ছেড়ে দেওয়া, যেটাই করুক, তাদের বিরুদ্ধে যাতে স্টেপ নেয়, সেটা আমাদের কিন্তু আবেদন থাকবে পুলিশ প্রশাসনের কাছে। উল্লেখ্য, শনিবারও এমনই ঘটনা সামনে এসেছিল। ইংরেজবাজারের জৌরতলা ও বিভূতিভূষণ হাই স্কুলে জুতোর সোল কেটে তাতে মোবাইল ঢুকিয়ে পরীক্ষা হলে ঢোকার চেষ্টা করেছিল 6 পরীক্ষার্থী। দেখো একটা জিনিস, এখানে সেম স্কুল বলছি আমি, এখানে স্কুল লেখা বলে, কিন্তু এটাকে আমরা অ্যাজ এক্সাম সেন্টারই ধরবো। যে ইংরেজবাজারের যে জৌরতলা আর বিভূতিভূষণ, যার নাম আমরা উপরে পেয়েছি, সেখানে সেম জায়গায় জুতোর সোল কেটে মোবাইল ঢুকিয়ে পরীক্ষা হলে ঢোকার চেষ্টা করেছে 6 প্রার্থী। এটা ফার্স্ট দিন, অর্থাৎ 16 তারিখ, যেখানে ফার্স্ট শিফট সেকেন্ড শিফটে 6 জনকে এরকম ধরেছিল এবং সেম জায়গা থেকে। তাহলে ভাবো এদের কতটা ঔদ্ধত্য, সেম জায়গায় এরা পরের দিন আবার কিন্তু সেইভাবে কিন্তু গেছে, এরা কিন্তু খবর জেনেছে, সব জেনেছে, কিন্তু পরের দিন আবারও গেছে। কতটা রিস্ক নিয়ে বা কতটা এদের কতটা বুঝতেই পারছো কী ব্যাপার। তাই পরের দিন কিন্তু 19 জন এবং প্রথম দিন 6 জন কিন্তু ধরা পড়েছিল। ঠিক আছে, আরও কত কী জায়গায় হচ্ছে আমরা জানি না, যেটুকু খবর পাচ্ছি তোমাদেরকে দিচ্ছি। আর পরীক্ষকদের হাতে ধরা পড়তেই তাদের তুলে দেওয়া হবে পুলিশের হাতে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে টাকার বিনিময়ে চাকরি যোগ থাকতে পারে। এই ঘটনা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করছে ইংরেজবাজার থানার পুলিশ। যেটাই হোক, এটা টাকার বদলে চাকরি যাই হোক না কেন, সেটা পরের কথা। ব্যাপার হচ্ছে যদি চেকিংটা ঠিক করে হতো, যদি গার্ড ঠিক করে দিত, তাহলে আমার মনে হয় যে এই পিএসসিতে অবশ্যই ফুড এসআই থেকে যথেষ্ট কম, বলতে গেলে প্রায় দুর্নীতির জায়গাটা এখনও সামনে আমাদের আসেনি, কারণ কোনো জায়গায় আমরা দুর্নীতি দেখিনি। তবে যেই জিনিসগুলো ঘটেছে, যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে, হয়তো 100% কন্ট্রোল করা যেত যদি এই চেকিং ব্যবস্থা ঠিকঠাক থাকতো। ঠিক আছে, এবং যদি গুরুত্বপূর্ণ এবং মারাত্মক স্টেপস নেওয়া হতো এদের বিরুদ্ধে। অবশ্যই এই যে 19 জন এবং 6 জন যে ধরা পড়েছে, এদের বিরুদ্ধে একদম নিউজ চ্যানেলের সামনে ওপেনলি, ইউটিউবারদের সামনে নিয়ে, অনেক এডুকেশন চ্যানেলকে সামনে নিয়ে এমন এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে যাতে পরবর্তীতে কেউ এই জিনিসটা করতে গিয়ে তাদের জন্য দুবার যেন ভাবতে হয়, যেন তাদের হাত কাঁপে যে না, আমি জীবনেও এই কাজটা করবো না। প্রথমত এদের তো প্রত্যেককে সারা জীবনের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হবে। ঠিক আছে, বড় বড় আইনি শাস্তি দিতে হবে, যাবজ্জীবন জেল দাও, যা দাও, এবং এরা সহ এদের পরবর্তী কয়েকটা জেনারেশন যেন চাকরিতে না আসতে পারে। কারণ একটা জিনিস ভালো করে ভাবো, একজন সরকারি চাকরি পেয়ে গেল মানে কি, তার পরবর্তী জেনারেশনকে কিন্তু সেই জিনিসটা আর ভাবতে হয় না, বা একটা সিকিউরিটি তারা পেয়ে যায়। তাদের পরবর্তী জেনারেশন ইজিলি ভালো করে পড়াশুনো করা, ভালো করে থাকা খাওয়া করতে পারে। অর্থাৎ এ চাকরি পাচ্ছে মানে তার বেনিফিট তার পরবর্তী জেনারেশনও পাচ্ছে। অর্থাৎ এ যে কাজটা করেছে,
এর শাস্তিও পরবর্তী জেনারেশনকে যাতে ভুগতে হয় সেরকম যদি ব্যবস্থা করে, তাহলে কিন্তু সে দ্বিতীয়বার ভুগবে যে না আমি করছি মানে কিন্তু আমি না, আমার সাথে আমার জেনারেশনটাও শেষ হবে। ঠিক আছে, এবং আরও বড় বড় পদক্ষেপ নেওয়া উচিত যাতে পশ্চিমবঙ্গে এটা বন্ধ করা যায়। ঠিক আছে, আপাতত এইটুকুই আপডেট ছিল, তোমাদেরকে জানালাম। পরবর্তী যে আপডেটগুলো আসবে, ছবি দেখলে তোমরা এখানে বুঝতে পারছো যে এদের কিন্তু উদ্ধার করা হয়েছে, এটা কিন্তু মুখ ঢেকে, এবং দেখলে বোঝা যাচ্ছে এরা যে শুধু পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিল নাম্বার পাওয়ার তা কিন্তু না, হতে পারে এদের ভিতর অনেকে কিন্তু প্রশ্ন ফাঁস, তারপরে অনেকে পরীক্ষা দেবে না ইচ্ছা করে, যাতে এই ঘটনাকে নষ্ট করা যায়, যাতে পিএসসিকে কালিমালিপ্ত করা যায়, সেই জন্যই হয়তো এরা অনেক কিছু করে। ঠিক আছে, তো যেটাই হোক, প্রশাসন যাদেরকে আইডেন্টিফাই করেছে ধরেছে, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এর লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। একটাই কথা বলবো, তোমাদের সামনে কিন্তু গ্রুপ ডির একটা বড় নোটিশ আসতে চলেছে, 50,000-এর বেশি কিন্তু রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, 50,000-এর বেশি রিক্রুটমেন্ট আসতে চলেছে আরআরবির পক্ষ থেকে। তোমরা প্রিপারেশন শুরু করতে পারো, এবং এনটিপিসি যারা প্রিপারেশন নিচ্ছ আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। 8207092579 এই হোয়াটসঅ্যাপ নম্বরে এনটিপিসি ব্যাচ বলে লিখবে। মাত্র 349 টাকার বিনিময়ে সম্পূর্ণ ক্লাসেস, সম্পূর্ণ কোর্স কিন্তু কমপ্লিট করা হবে। পুরো কোর্সটা কিন্তু মাত্র 349 টাকা কমপ্লিট করা হবে, তোমরা যোগাযোগ করতে পারো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।